অভিজ্ঞান দত্ত আর মুক্তির মুখে ঝামা ঘষে দিয়ে প্রান্তিককে নিয়ে এবার চেয়ারে বসালো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসকে ফোন করে প্রান্তিক তার ডেরায় যাওয়ার জন্য। তখনই কম্পাস সেখানে গেলে কম্পাসের হাতে কতগুলি ছবি দিয়ে দেওয়া হয় আর বলতে লাগলো, তোমার স্বামী দেখতে পাচ্ছ কোনো প্রবলেমের মধ্যে নেই। আমার তো মনে হয় তোমার স্বামী ঠিক আছে, তাই তো এত চিন্তা না করে তোমার স্বামীকে কি করে উদ্ধার করতে হয় সেটা আগে আমাদেরকে বের করতে হবে। আর তার জন্য না আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আমাদের একটা ছেলে সন্তু, তাকে আমি এই মুন্নার ডেরায় পাঠিয়ে দিয়েছি। ওরা বুঝতেই পারেনি, কারণ মুন্না আমাদের গ্রামের ছেলে না, সেই জন্য ওরা বুঝতেই পারেনি। তাই তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না। আর তোমাকে না আমার একটা কাজ করে দিতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, ও আপনার কাজ করার জন্য আপনি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে, আর সেই কাজটা কি আমি তোমাকে বলে দেব। কম্পাস তখন বলতে লাগলো, কি কাজ? কি কাজ আপনি করতে বলছেন? কম্পাস তখন কথা শুনে তখনই বলতে লাগলো, কি কাজ আমি সেটা বলে দিচ্ছি, তুমি একবার আমার সাথে চলো, তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে কম্পাস বিহানের সেই ছবিটা দেখে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, বিহান স্যারকে সত্যি কি তাহলে আমরা উদ্ধার করতে পারবো? তখন বলতে লাগলো, বলছি তো, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। এইদিকে মুক্তি আর অভিজ্ঞান বাবু যখন কথা বলছিল সেখানে মোহিনী চলে আসে। মোহিনীকে দেখে তো মুক্তি রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, ও মোহিনী, তুমি এখানে? তুমি কি করে জানলে আমরা যে এখানে আছি? অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, আমি বলেছি। কেন? কেন মুক্তি, তুমি যে মোহিনীর সাথে পরিচিত সেটা তো আমাকে বলোনি। তখন এই কথা শুনে মুক্তি বলতে লাগলো, সময় হলে আমি সবটা বলতাম, এখনো সময় আসেনি সেই জন্য বলিনি। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, আমরা সবাই যখন একই পথের পথিক, তাহলে ওকে আমাদের দলে টেনে আনতো অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধা বলো? ও তো আমাদের আরো হেল্প করছে, আর ও যেহেতু ওই বাড়িতে আছে তাহলে তো আমাদের সুবিধাই হচ্ছে। তখন মুক্তি কোনো কথাই আর বলে না। এদিকে মোহিনী তখন বলতে লাগলো, জানো, আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি। ঋতুজার এই মুহূর্তে পুরো মাথায় কোনো কাজই করছে না, ও কিছুই বুঝতে পারছে না। আর এই সুযোগে আমি কলেজে একটা বিরাট ঝামেলা পাকিয়ে দিয়েছি। বোর্ড অফ ডিরেক্টরের উপর সবাই আস্থা হারিয়ে ফেলছে, তাই নতুন বোর্ড অফ ডিরেক্টরের পদে কিছু লোক নিয়োগ করার জন্য ওরা প্ল্যান করেছে, আর সেখানে আমি চাই তোমরা দুজন অনায়াসে ঢুকে পড়তে পারো। তাই ওই সেই কথাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এদিকে কম্পাস দিন-রাত এক করে দিচ্ছে বিহানকে খোঁজার জন্য। আমার তো মনে হচ্ছে ও খুঁজে পেয়ে যাবে বিহানকে। তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, কিছুতেই সম্ভব না, কিছুতেই খুঁজে পাবে না। অন্যদিকে এই কম্পাস তখন প্রান্তিককে বলতে লাগলো, কি কাজ করতে হবে আমাকে বলুন, আমি কাজটা কি করতে পারবো সত্যি? তখন প্রান্তিক বলতে লাগলো, একমাত্র তুমিই পারবে কাজটা সবসময় করতে, সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি আমার সাথে চলো আগে, তারপরে সবটা দেখে তখন বুঝতে পারবে এ কি কাজ। তখনই কম্পাস বলতে লাগলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? তখন বলতে লাগলো, চুপচাপ কথা না বলে আমি যেটা বলছি সেটা করুন না, এত কথা কেন বলুন? এই বলে কম্পাসকে সেখান থেকে নিয়ে রওনা দিয়ে দেয়। অন্যদিকে মোহিনীর কথা শুনে তখন খুশি হয়ে যায় অভিজ্ঞানবাবু এবং মুক্তি। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে তো বোর্ড অফ ডিরেক্টরের মিটিং এবার আমরাও ঢুকে পড়তে পারি, আর সেই ব্যবস্থাটা আমি করব। কোনো চিন্তা করবে না মোহিনী তুমি। মোহিনী তখন বলতে লাগলো, হ্যাঁ, আমার না বড্ড ভয় করছে। কম্পাস যদি একবার বিহানকে খুঁজে পেয়ে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, বিহানকে খুঁজে পাওয়ার আগে আমাদেরকে কলেজে ঢুকে পড়তে হবে, আর তার ব্যবস্থা আমি খুব শিগগিরই করছি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। তখন মোহিনী বলতে লাগলো, ও আমি এমনিতে অরিনের নামটা দিয়ে দিয়েছি, বিহানের জায়গায় অরিনকে ঢুকিয়ে দিয়েছি। অরিন যদি একবার ঢুকে পড়ে তাহলে আমাদের সবার হেল্প হবে, সবার হেল্প হবে। এদিকে প্রান্তিক নিয়ে আসে কম্পাসকে গ্রামের কতগুলি লোকের সামনে, আর সেখানে এসে কম্পাস বলতে লাগলো, আমাকে কোথায় নিয়ে এসেছো? অন্যদিকে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে ঋতুজা বলতে লাগলো, আসলে এইভাবে হঠাৎ করে মিটিংটা ডাকার মানে কি, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বাকি মেম্বাররা বলতে লাগলো, এমনিতে তো একটা ক্রাইসিসের মধ্যে আমাদের কলেজটা যাচ্ছে, আপনাদের পরিবারে নাকি একটা সমস্যা হয়েছে, আপনারা সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা সবটা খবর পেয়ে গেছি। এইভাবে তো কলেজে সমস্ত দায়িত্ব কর্তব্য এড়িয়ে আমরা থাকতে পারি না। এতগুলো স্টুডেন্টের কথা আমাদের মাথায় রাখতে হবে, আর এই বোর্ড অফ ডিরেক্টরের উপর না আমাদের আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। তাই আমরা চাই এখানে আরো কিছু লোক জয়েন করুক। ঋতুজা তখন বলতে লাগলো, আপনারা
আপনারা কি বলছেন? আমাদের উপর আপনাদের এতটা বিশ্বাস নড়ে গিয়েছে। অখিলেশবাবু তখন বলতে লাগলো, "প্লিজ একবার আমাদেরকে বিশ্বাস করে দেখুন না। সবটা ঠিক হয়ে যাবে। আর সমস্ত কিছু তো বিহানে সামলাতে হয়।" এদিকে কম্পাসকে সমস্ত ঘটনাটা খুলে বললে তখন কম্পাস প্রান্তিকের কথা বলতে লাগলো, "ঠিক আছে, আমি এমন কিছু বানিয়ে দেব যাতে বাচ্চারা হুটহাট করে আর অ্যাক্সিডেন্ট না হয়।" তারপর কম্পাস তার সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে পড়ে সে যে জিনিসটা বানানোর জন্য। এদিকে ঋতুজা তখন বলতে লাগলো, "তাহলে আপনারা কাকে নতুন হিসাবে এখানে করতে চান?" তখনই সেখানে অভিজ্ঞান বাবু উম আর মুক্তি চলে আসে। ওদের দুজনকে দেখে তো ঋতুজা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "ওরা দুজন?" তখন ওরা বলতে লাগলো, "হ্যাঁ, আমরা নতুন হিসাবে ওদেরকে এখানে জয়েন করাতে চাই। কারণ ওদের উপর আমাদের আস্থা আছে। আমাদের কলেজের এমন অবস্থা হয়ে গেছে, তা না হলে আমরা সবাই কিন্তু এবার এক, এক করে রিজাইন করব।" যা শুনে ঋতুজা তখন বলতে লাগলো, "এটা কি ধরনের কথা বলছেন আপনারা? কি ধরনের কথা বলছেন?" তখন উকিলের বলতে লাগলো, "প্লিজ আপনারা একটু বুঝার চেষ্টা করুন। আমাদের কলেজের এমনিতে অবস্থা এমন। তারপরে আপনারা যদি সবাই রিজাইন করেন তাহলে কলেজ কতটা বিপদের মুখে পড়বে সেটা কি আপনারা বুঝতে পারছেন না?" তখন বাকি মেম্বাররা বলতে লাগলো, "আমাদের এখানে একাংশেরই মত হলো নতুন মুখ আনার।" এদিকে কম্পাস এমন ধরনের একটা ঘড়ি বানিয়ে ফেলে যেটা হাতের মধ্যে থাকলে দূর থেকে আসা গাড়ি, বাইক সবাই বাচ্চাদেরকে দেখতে পারবে আর হুটহাট করে অ্যাক্সিডেন্টটা হবে না। আর সেটা দেখে প্রান্তিকরা খুব খুশি হয়ে যায়। তারপরে কম্পাস একটা বাচ্চার হাতে সেই ঘড়িটা পরিয়ে দেয়। তখন প্রান্তিক বলতে লাগলো, "দেখা যাক, দেখা যাক ওই ঘড়িটা দূর থেকে দেখা যায় কিনা।" তারপরে দেখতে পায় যে সত্যি ওই ঘড়িটা দূর থেকে দেখা যায়। এদিকে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে অভিজ্ঞানবাবু আর মুক্তিরা প্ল্যান করে সেখানে চলে আসে। ঋতুজা তখন কি করবে কিছুই বুঝতে পারে না, কাকে বসাবে। অখিলেশ তখন বলতে লাগলো, "কেন? আমরা বিহানের জায়গায় তো অরিনকে বসিয়েছি। তারপরও আপনারা ভরসা করতে পারছেন না?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, কিছু, কিছু বোর্ড অফ ডিরেক্টরের সদস্যরা কিন্তু বাড়ির পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। ওরা স্টুডেন্টের কথা ভাবছেন না। সেই জন্যই তো আজকে কলেজের এমন অবস্থাটা হয়েছে। তাই নতুন মুখ হিসাবে আমরাও এখানে জয়েন করতে চাই। আর তখন সেই মুহূর্তে কম্পাস প্রান্তিককে নিয়ে আসে। আর বলতে লাগলো, "এবার থেকে অরিন নয়, অরিনের জায়গায় বসবে এই প্রান্তিক।" সবাই প্রান্তিককে দেখে রীতিমতো চমকে যায়। কম্পাসের কথা শুনে ঋতুজা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বিহান স্যারের জায়গাটা একমাত্র উনিই নিতে পারেন। যে কেউ তো হুট করে বোর্ড অফ ডিরেক্টরের সদস্য হতে পারে না।" ঋতুজা তখন খুশি হয়ে বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ কম্পাস।" তারপরে কম্পাস সে প্রান্তিককে ঋতুজার কাছে নিয়ে গিয়ে বলতে লাগলো, "মা, ওনাকে বসান। ওনাকে বসালে আমাদের কলেজের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।" এদিকে প্রচণ্ড রেগে যায় অভিজ্ঞানবাবু আর মুক্তি। আর অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "ওকে, ও কি করে বসবে? ওর যোগ্যতা কি?" তখনই ইংলিশে সবার সামনে এমনভাবে কথা বলে প্রান্তিক রীতিমতো সবাই চমকে যায়। এদিকে মুক্তির মুখেও জামা কষে দিয়ে ঋতুজা তখন বলতে লাগলো, "আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন মুখ হিসেবে যদি আপনারা কাউকে বসাতে চান তাহলে এই ছেলেটাই বসবে। এই ছেলেটা বসলে আমাদের কলেজের উন্নতি হবে।" প্রান্তিক তখন খুব খুশি হয়ে যায়। আর বলতে লাগলো, "ও আপনারা আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য?" ঋতুজা তখন বলতে লাগলো, "সে সিদ্ধান্তের মর্যাদাটা তুমিই রাখবে।" অভিজ্ঞানবাবু রেগে গিয়ে বলতে লাগলো, "এসব কি হচ্ছে অখিলেশবাবু? আমি না কিছুই বুঝতে পারছি না।" অখিলেশ তখন বলতে লাগলো, "কেন? কেন কি হচ্ছে? ও বসলে তোমাদের অসুবিধাটা কোথায়?" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।